আশা করছি সকলে খুব ভালো আছো। আজকের এই নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওটা স্পেশালি কী জন্যে, দাঁড়াও, শুরুর থেকে শেষ অবধি দেখো, পুরোটাই বুঝতে পারবে। চলো, তো এতক্ষণ তোমরা মন্ত্র উচ্চারণ শুনলে। তো আমি বিহারে যে চাকরি করি, তো সেই স্কুলে হেড স্যারের আজকে এটা গৃহপ্রবেশ। এটা হচ্ছে সেকেন্ড একটা ফ্ল্যাট মতো বাড়ি স্যার বানিয়েছে। তো এই যে হেড স্যার এবং ওনার ওয়াইফ এইখানে পুজোয় বসেছেন। তো এখানে পুজো চলছে। আমি আর এই যে আমাদের স্কুলের আরেকজন টিচার, তো আমরা এইখানে পৌঁছে গিয়েছি প্রায় বাজে 1:30 মতো। তো এইখানে রান্নাবান্নার কাজও চলছে ওই পাশে। তো নিচে পুজো চলছে দেখে আমরা দেখলাম যে উপরে বিল্ডিং কেমন বানিয়েছে, হেড স্যারের মুখেই শোনা যে ফ্ল্যাট সিস্টেমে বানানো। তো আমরা দুজন টিচার ওপরে গিয়ে ঘরগুলো এবার একে একে দেখব, সেই জন্যেই উপরে চলে আসলাম। তো এখানে উপরে উঠতেই দেখতে পাচ্ছি যে প্রথমে তো এইখানে একটা লোহার গেট, আর প্রত্যেকটা উপরে ফ্ল্যাট নাম্বার লেখা, মানে পুরোটাই ফ্ল্যাট হিসেবে এখানে ভাড়া দেবে স্যার, সেই হিসেবেই বানানো। তো এইখানে কিচেন, আর এই দিকে এটা সিঙ্গেল বিএইচকে 1 বিএইচকের এটা ফ্ল্যাট। আমাদেরকেও মানে আমরা যখন এখানে জয়েন করি তখন স্যারের এই ফ্ল্যাটের কাজ চলছিল, না হলে এখানেই আমরা নিতাম ঘর। তো এই সবেই কমপ্লিট হয়েছে, তাও এখনও কিছু কাজ বাকি রয়েছে। তো আজকে এই গৃহপ্রবেশের পুজো হচ্ছে, তো আমরা ঘুরে ঘুরে দেখছি বাথরুম কেমন আর ঘরগুলো কেমন। তো সিঙ্গেল বিএইচকের ঘর, এটা সাথে অ্যাটাচড বাথরুম, আর ওইদিকে কিচেন তো দেখালামই। তো এইখানে এই যে দেখতে পাচ্ছ ফ্ল্যাট নাম্বার করে লেখা, এই যে ফ্ল্যাট নাম্বার 4, ফ্ল্যাট নাম্বার 5। তো এক একটা ফ্লোরে ওরকম দুটো, এই একটা সিঙ্গেল বিএইচকে আর 3টে হচ্ছে এই 2 বিএইচকে, এইরকমভাবে ফ্ল্যাটগুলো বানানো। কিন্তু এইখানে একটা জিনিস আমি এই বিহারে আসার পর লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এখানে দুটো বাড়ি, এই যে একটা বাড়ি তৈরি হয়েছে জানলা দিয়ে তোমরা দেখতে পেলে, আরেকটা পাশে, বাড়ির মাঝখানে কোনো গ্যাপ থাকে না। আমাদের যেমন মিউনিসিপ্যালিটি এলাকায় একদম রুলস থাকে যে 4 ফিট থেকে 6 ফিটের ছাড়তে হবে, ছেড়ে আরেকটা বাড়ি হবে। এইখানে কিন্তু আমি লক্ষ্য করছি প্রত্যেকটা বাড়িতেই একদম একটার সাথে আরেকটা ঘেঁষে উঠে যায়, কিছু কিছু বাড়িতে ফাঁকা রাখে। তো এইরকম আমরা ঘুরছি, ফটো তুলছি, ভিডিও করছি। আর এই যে টোটাল হচ্ছে 3 তলা বিল্ডিং এটা। তো প্রত্যেকটার প্যাটার্নই সেম, এই 2 বিএইচকে দুটো করে রুম, আর এইখানে কিন্তু বেড এগুলো দেয়াই থাকে রুমে। আমি এই বিহারে আসার পর যখন নিজেও ঘর ঠিক করি, সেইখানে কিন্তু বেড দেয়া থাকে। আর হ্যাঁ, ফ্যান কোথাও দেয়া থাকে, কোথাও দেয়া থাকে না। তো এইখানে দেখলাম স্যার ফ্যান ট্যান সবই লাগিয়ে দিয়েছেন। তো ঘরগুলো এমনি মোটামুটি ঠিকই আছে, হাওয়া বাতাসও খেলছে, ভালোই আছে। তো এই হচ্ছে টোটাল 3 তলা বিল্ডিং, আর উপরে তো এটা ছাদটাও ঘুরে দেখে আসলাম। পুরো একদম লম্বা, মানে পুরো লম্বা, মানে বর্গাকার নয়। তো এই হিসেবেই ফ্ল্যাটটা তৈরি করার, নিচে হচ্ছে পুজো তো চলছে। তো আমাদের বেঙ্গলের সিস্টেম কি, পুজো ঠিক আছে হচ্ছে, পুজোর পর নেমন্তন্ন, বা ঠিক আছে পুজো চললেও সেই সময় যারা আসে খাওয়া দাওয়া করতে বসে যায় প্যান্ডেলে। কিন্তু এখানে সিস্টেম কিন্তু আলাদা। পুজো কমপ্লিট হলো, কীর্তন কমপ্লিট হলো, আরতি হলো, তারপরে যতজন এসেছে, এই যে স্কুলের টিচার, তো আমরা সবাই একসাথে বসেছি। পুজো কমপ্লিট হওয়ার পর, পুরো প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর এইখানে খেতে বসা। তো এইখানে নিচেই খেতে বসার ব্যাপার এখানে দেখলাম, চেয়ার টেবিলের ব্যাপার নেই। তো এই রকমই এখানকার সিস্টেম। আর একটু গ্রামীণ এলাকা, তো এইখানে প্রথমে দেয়া হচ্ছে, এই যে প্রথমে সিন্নি প্রসাদ দেয়া হলো। তো তারপরে এইখানে পুরি, তো পুরি সবজি এইসব এইখানকার বিহারের ভাষায় পুরি সবজি। তো এইখানে প্রথমেই দিয়ে দিল পুরি, মানে আমাদের লুচি যেটা। তো লুচির সাথে ছিল হচ্ছে কি, লুচির সাথে ছিল এই যে ছোলার ডাল। খাবারগুলো এমনি ভালোই ছিল। প্রথমে এই লুচি ছোলার ডাল খেতে খুব সুন্দর লাগছিল।
তো লুচি, ছোলার ডাল, আর তার সাথে এই যে বোঁদে। তো লুচি, ছোলার ডাল, বুঁদিয়া এই দিয়ে প্রথমে খেয়ে নেওয়া হলো। তারপরে আমি তো প্রথমে ভাবছি বিহারে কি শুধুমাত্র এই লুচি দিয়েই খাওয়া নাকি, তারপর দেখলাম না, রাইসেরও ব্যবস্থা আছে। তো এই খাওয়া হতে হতেই তারপরে এই যে চলে আসলো বাসমতি রাইস, ভেজ ডাল, পনির, আরেকটা মিক্স ভেজ, তারপর চাটনি, দই, মিষ্টি, এই সব করে খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই হচ্ছে একদম রাস্তার ধারেই ফ্ল্যাটটা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সেই টিচারের সাথে আমিও বেরিয়ে পড়ি। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো, অবশ্যই জানিও কেমন লাগলো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থাকো আর সঙ্গে থেকো। টাটা।